দেড় দশকের রাজত্ব ছেড়ে ভারতে পালিয়েছেন স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। শরণার্থী হিসাবে এখনো তাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি মোদী সরকার। তবে প্রাণে বাঁচলেও পিছু ছাড়ছে না রক্তের ঋণ। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক জমছে হত্যা, গুম ও অপহরণের মামলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে মানবতা বিরোধী অপরাধ অভিযোগের তদন্ত। এসব মামলার কোনো একটিতে দোষী সাব্যস্ত হলে তাকে নিয়ে কি করবে নয়াদিল্লি? ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকায় চাইলে কি হাসিনাকে ফিরিয়ে আনতে পারবে বাংলাদেশ? 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর 16ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হয়েছে 5টির বেশি মামলা। হত্যা ও অপহরণ ছাড়াও এর মাঝে আছে হেলিকপ্টার থেকে গুলির অভিযোগ। অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বলা হয়েছিল, হাসিনা সরকারের পরিকল্পনা ও নির্দেশনায় ছাত্র জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে সেসব অপরাধের বিচার। 2013 সালের অক্টোবর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে কার্যকর আছে বন্দি বিনিময় চুক্তি। ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার চুক্তিটির আওতায় ফৌজদারি মামলায় বিচারাধীন বা দণ্ডপ্রাপ্ত আসামি বিনিময় করার সুযোগ পায় দুই দেশ। হাসিনার বিরুদ্ধে আনা খুন ও অপহরণের অভিযোগ ফৌজদারি মামলার আওতায় পড়ে। সেক্ষেত্রে বিচার চলাকালে কিংবা অপরাধ প্রমাণিত হলে চুক্তি অনুসারে অপরাধীকে নিজ দেশে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে মোদী সরকার। স্থানীয় আদালতে হাসিনার বিরুদ্ধে চলছে আইনি লড়াই। এর মাঝে কোটা আন্দোলনে চালানো সহিংসতা খতিয়ে দেখতে বাংলাদেশে আসছে জাতিসংঘের তদন্ত দল। 1971 সালের পর মানবাধিকার লঙ্ঘনের তথ্য অনুসন্ধানে এই প্রথম দেশে আসছে জাতিসংঘ। গত জুলাই থেকে স্বৈরাচার সরকারের পতন পর্যন্ত ছাত্র আন্দোলন দমনে নির্বিচার হত্যা ও আইন বহির্ভূত ঘটনাসমূহের তদন্ত করবেন ইউনাইটেড নেশনসের প্রতিনিধিরা। শাস্তি ঘোষণার অধিকার না থাকলেও আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাবে তদন্ত দলটির মন্তব্য। বাংলাদেশের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতকে অনুরোধ করবে ঢাকা। 15ই আগস্ট বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন বর্তমান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। বিশ্লেষকরা মনে করছেন, দোষী সাব্যস্ত হলে হাসিনাকে ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে আদালতে ওঠানো মামলাগুলোর রায়ের উপর অনেকাংশেই নির্ভর করছে 76 বছর বয়সী নেত্রীর ভবিষ্যৎ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।